সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন অনুযায়ী তালাক সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব তালাক কি 2 বার নাকি 3 বার। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, তারপরই আপনার মতামত জানাবেন। অনেকে মনে করে যে মুখে তালাক বললেই সাথে সাথে তালাক হয়ে যায়, কিন্তু বিষয়টি আসলে সেরকম নয়। আল্লাহ তালাকের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে দিয়েছেন, আর সেই নিয়মগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে একটি তালাক কিভাবে সম্পূর্ণ হয়। আল্লাহ বলেন, আর যদি তারা তালাক দেওয়ার দৃঢ় সংকল্প করে তবে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল বাকারা, আয়াত 227। হে নবী, যখন তোমরা নারীদেরকে তালাক দাও তখন তাদেরকে তাদের ইদ্যত অনুসারে তালাক দাও এবং ইদ্যত গণনা করো। সূরা তালাক, আয়াত 1। অতঃপর তারা যখন তাদের নির্ধারিত ইদ্যতের শেষ প্রান্তে পৌঁছে তখন তাদেরকে যথাযথভাবে রেখে দাও অথবা উত্তমভাবে পৃথক করে দাও। সূরা তালাক, আয়াত 2। এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে প্রথমে যখন তালাক দেওয়ার সংকল্প করা হলো তারপর থেকে নারীদের ইদ্যত গণনা শুরু করতে হবে, অর্থাৎ নারীদেরকে ইদ্যত গণনার হিসেব অনুযায়ী তালাক দিতে হবে। এখন প্রশ্ন হল, এই ইদ্যত আসলে কি? চলুন বিষয়টি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, আর তালাকপ্রাপ্ত নারীরা নিজেদেরকে 3 কুরু পর্যন্ত অপেক্ষায় রাখবে। সূরা আল বাকারা, আয়াত 228। আর তোমাদের নারীদের মধ্যে যারা ঋতুস্রাব থেকে নিরাশ হয়েছে তাদের ইদ্যত সম্পর্কে যদি তোমরা সন্দেহ থাকো তবে তাদের ইদ্যত 3 মাস, আর যারা এখনও ঋতুস্রাবী হয়নি তাদেরও একই। আর গর্ভবতী নারীদের ইদ্যত হল তাদের গর্ভপ্রসব করা পর্যন্ত। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজ সহজ করে দেন। সূরা তালাক, আয়াত 4। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যেসব নারীর ঋতুস্রাব হয় তারা 3টি ঋতুচক্র পর্যন্ত অপেক্ষা করবে, অর্থাৎ তাদের ইদ্যত 3টি ঋতুচক্র। আর যেসব নারীর ক্ষেত্রে ঋতুচক্র গণনা করা সম্ভব নয়, যেমন যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে বা যারা এখনও ঋতুমতী হয়নি, তারা 3 মাস অপেক্ষা করবে, অর্থাৎ তাদের ইদ্যত 3 মাস। এবং যেসব নারী গর্ভবতী তাদের ইদ্যত হল সন্তান জন্ম দেওয়া পর্যন্ত, অর্থাৎ তারা সন্তান জন্ম দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এখানে বিষয়টি একটু লক্ষ্য করলে দেখা যায় ইদ্যত একটি নির্দিষ্ট সময়কাল, যার মাধ্যমে তালাকের প্রক্রিয়াটি সম্পূর্ণতা পায়। সুতরাং এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেখান থেকে বোঝা যাচ্ছে একটি তালাক সম্পন্ন হয় ইদ্যত গণনার মাধ্যমে, অর্থাৎ একটি নারীর ইদ্যত শেষ হওয়ার পর স্বামী স্ত্রী চাইলে আলাদা হয়ে যেতে পারে অথবা পুনরায় একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার চালিয়ে যেতে পারে। এখন যেহেতু আমরা বুঝতে পারলাম একটি তালাক কিভাবে সম্পন্ন হয়, তাহলে আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা সহজ হবে, তালাক কি 2 বার নাকি 3 বার। আল্লাহ বলেন, তালাক 2 বার, এরপর হয় উত্তমভাবে রেখে দাও নতুবা সুন্দরভাবে বিদায় দাও। সূরা আল বাকারা, আয়াত 229। এখানে 2 বার বলতে আসলে কি বোঝানো হয়েছে বিষয়টা একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। এই 2টি তালাককে বলা হয় স্বাভাবিক তালাক, অর্থাৎ এই 2টি তালাক দেওয়ার পরও স্বামী স্ত্রী চাইলে পুনরায় একসাথে ফিরে আসতে পারে, পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে এবং সংসার চালিয়ে যেতে পারে। এখন অনেকেই এই আয়াত দেখে মনে করতে পারেন যে তালাক মাত্র 2 বার, কিন্তু এর পরের ধাপটা একটু ভিন্ন। সূরা আল বাকারা, আয়াত 229-এর পরবর্তী আয়াতটি দেখলেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলেন, অতপর যদি সে তাকে তালাক দেয় তবে এর পর সে তার জন্য হালাল হবে না যতক্ষণ না সে অন্য স্বামীর সাথে বিবাহ করে। অতপর যদি সেই তাকে তালাক দেয় তবে তাদের উভয়ের জন্য কোনো গুনাহ নেই যদি তারা পুনরায় একে অপরের দিকে ফিরে আসে, যদি তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে বলে ধারণা করে। আর এগুলো আল্লাহর সীমারেখা, তিনি তা জ্ঞানীদের জন্য স্পষ্ট করে দেন। সূরা আল বাকারা, আয়াত 230। সূরা আল বাকারা, আয়াত 229-এ আল্লাহ যখন বলেছেন তালাক 2 বার, সেটি হল স্বাভাবিক তালাক। স্বাভাবিক তালাক বলতে আমি বোঝাতে চাইছি যে এই 2টি তালাক দেওয়ার পর স্বামী স্ত্রী চাইলে পুনরায় একসাথে ফিরে আসতে পারে, পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এবং সংসার চালিয়ে যেতে পারে। কিন্তু সূরা আল বাকারা, আয়াত 230 অনুযায়ী স্বামী যদি স্ত্রীকে আবার তালাক দেয়, অর্থাৎ তৃতীয়বার তালাক দেয়, তাহলে স্বামী স্ত্রী আর পুনরায় বিবাহ করতে পারবে না, যতক্ষণ না স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করার পর স্ত্রী তার দ্বিতীয় স্বামীর মাধ্যমে তালাকপ্রাপ্ত হয়। প্রতিটি তালাকের ক্ষেত্রেই ইদ্যত গণনা করতে হবে,
কিন্তু তৃতীয় তালাকের পর ইদ্যত গণনার শেষে স্বামী স্ত্রী আর একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। অর্থাৎ প্রথম 2 তালাকের বেলায় ইদ্যত শেষ হওয়ার পর স্বামী স্ত্রী পুনরায় একসাথে সংসার করতে পারত, কিন্তু তৃতীয় তালাকের পর ইদ্যত গণনার শেষে আর স্বামী স্ত্রী পুনরায় একসাথে সংসার করতে পারবে না, যতক্ষণ না স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করার পর স্ত্রী তার দ্বিতীয় স্বামীর মাধ্যমে তালাকপ্রাপ্ত হয়। এখন অনেকেই একটা ভুল ধারণা পোষণ করে। তারা মনে করে 3টি তালাক দেওয়ার পর স্ত্রীকে অন্য স্বামীর সাথে বিয়ে দিয়ে তারপর সাথে সাথেই তালাক দিয়ে দিলে সে আবার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবে। কিন্তু কুরআনের আলোকে বিষয়টি একদমই সেরকম নয়। কারণ স্ত্রী যখন দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন তাকে স্বাভাবিকভাবে সেই সংসার করতে হবে। এটা কোনো আনুষ্ঠানিক বা সাময়িক প্রক্রিয়া নয়, বরং একটি পূর্ণাঙ্গ বিবাহ। এরপর যদি কোনো কারণে দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, তখনই বিষয়টি পরবর্তী ধাপে যাবে। তালাক দেওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে। এটি একটি বাধ্যতামূলক সময়কাল, যা সম্পূর্ণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর ইদ্যত শেষ হওয়ার পর যদি স্ত্রী নিজে চায় প্রথম স্বামীর কাছে ফিরে যেতে এবং প্রথম স্বামীও এতে সম্মত থাকে, তাহলেই কেবল তারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এবং আল্লাহ কুরআনে তালাক সম্বন্ধিত আয়াতগুলির বর্ণনা করার সময় বলে দিয়েছেন তার আয়াত নিয়ে হাসি তামাশা না করতে। আল্লাহ বলেন, আর আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা তামাশার বস্তু হিসাবে গ্রহণ করো না। সূরা আল বাকারা, আয়াত 231। এই সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কুরআনে আল্লাহ তালাক সম্বন্ধিত যেই সকল বিধান দিয়েছেন সেগুলি নিয়ে, অর্থাৎ তালাকের খুঁটিনাটি বিষয়াদি সম্পূর্ণ কুরআনের আলোকে। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কুরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।